Hello, assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is Tawhid Siddiqui from Toronto, Ontario, Canada. আজকে আমরা যাকে নিয়ে আসছি আপনারা হেডিং এ দেখতে পাচ্ছেন সাকসেসফুল ইমিগ্রেন্ট তানভীর হোসেন। ওকে, there you go. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম everyone. তানভীরের সাথে আজকে আমরা ইনশাআল্লাহ আড্ডা দিব। টরন্টো রাস্তায় হাঁটতে হাঁটতে কিছু সময় আড্ডা দেবো ইনশাআল্লাহ। আজকে আমরা আছি আমাদের ড্যানফোর্থ এলাকায়। সো চলেন আমরা চটপট করে আড্ডা দেওয়া শুরু করি। তানভীর, আমরা হাঁটতে হাঁটতে কথা বলবো। তানভীর, আপনি আমাকে বলেন যে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, it was a long journey, Yeah, but absolutely. আলহামদুলিল্লাহ সবকিছু স্মুথলি গেছে শেষ পর্যন্ত। It was an adventure obviously, এবং it's a very big learning point of my life. I had to go through a lot. অনেকগুলো চ্যালেঞ্জেস মধ্য দিয়ে যেতে হয়েছে, অনেক কিছু নতুন করে শিখতে হয়েছে নিজে থেকে। যেহেতু আমি আমার পুরো প্রসেসটা নিজে করছি, সো আই হ্যাড টু লাইক মিট নিউ পিপল, লার্ন নিউ থিংস, এবং অবভিয়াসলি আলহামদুলিল্লাহ সোফার সবকিছু স্মুথলি হয়ে গেছে। গ্রেট। আমি একটা আমার দর্শকদের জন্য কাজ করবো। আমি ক্যামেরাটা ঘুরায় ফেলবো, ঘুরায় ফেলে আমি সম্পূর্ণ ফোকাস রাখবো আমাদের আজকের গেস্ট তানভীরকে। ওকে, সো আই এম গোনা ডু দ্যাট রাইট নাও। Awesome. There you go, Tanveer. Can you see me? Yeah, absolutely. You are perfectly all right, my brother. Okay, now, Tanveer, starting point কি ছিল? কেন কানাডা? কানাডা, টু বি অনেস্ট, আমার বাংলাদেশে আসলে অনেকদিন ধরে স্ট্রাগল করতেছিলাম। আই ওয়ান্টেড টু ডু সামথিং বাই মাই সেলফ। আপনার নিচে বিজনেস করার চেষ্টা করছি, দেন অবভিয়াসলি জব করলাম অনেক বছর। দেন ওয়ান্স আই বিকেম এ প্যারেন্ট, আই হ্যাভ আলহামদুলিল্লাহ আই হ্যাভ এ 5 years old boy. So then I start thinking about his future as well as our family's future. So অনেকগুলো অপশন খোঁজাখুঁজি করলাম, এবং যেটা সবচেয়ে বেশি মনে হয়েছে যে কি কানাডা ইজ পারফেক্ট ইন টার্মস অফ এভরি অ্যাসপেক্ট। এবং অন্য কান্ট্রিগুলো তো আসলে ওইভাবে ইমিগ্রেশনের সুযোগ সুবিধা দিচ্ছিল না। And then I didn't have much financial support. In that case also Canada was number one choice. Number one choice. Because আপনার আমি as a single applicant I could afford whatever they are asking me in as long as আমার স্কিলটা ওরা মিট করতেছিল, এবং আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক মতো হয়ে গেছে। দ্যাটস ওয়াই আই অ্যাকচুয়ালি চুজ কানাডা। মাশাআল্লাহ। আমি এবার একটুখানি করবো, এখানে একটু হেল্প করবো আমাদের অডিয়েন্সের জন্য। আমি জানি আপনার একটি ইউটিউব চ্যানেল আছে, রাইট? এবং মাশাআল্লাহ, আমি চাই যে আমার দর্শকরা সবাই সেই ইউটিউব চ্যানেলটি অবশ্যই ব্রাউজ করুক, সাবস্ক্রাইব করুক, কারণ সেখানে আমাদের তানভীর অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দিচ্ছে, রাইট? জি জি, আমি ট্রাই করতেছি। মাশাআল্লাহ, I'm just trying to share my experience. I mean, as I go along, এবং obviously how I'm settling down in Canada and everything. So, and apart from like settling up in Canada, I also have like some sort of like interest in digital marketing and making monies and stuff so like on the side. So that is what I'm planning in future. So if anyone's interested in that kind of topics, then obviously I will invite you to subscribe my channel. Sure. Awesome. So আমরা যেটা করব, আমরা চ্যানেলটা আমাদের ইনশাআল্লাহ কমেন্ট বক্সে দিয়ে দিব, যাতে করে সবাই we'll do that as well as আপনারা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে তানভীরের নাম ট্যাগ করা আছে। সো তানভীরকে ক্লিক করলে ওর প্রোফাইলে চলে যাওয়া যাবে। ওর প্রোফাইলে চলে গেলেই ওখানে সুন্দর মতন ইউটিউব দেওয়া আছে, রাইট? জি রাইট। Awesome. আচ্ছা, আমরা একটু সামনের দিকে হাঁটবো এবং কথা বলবো। আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে তানভীর, সেটা হচ্ছে যে এই যে আইএলটিএস এর প্রিপারেশন অথবা ইমিগ্রেশন আসলে কোন জায়গা থেকে শুরু করা উচিত সবার আগে যেটা আমি বলবো শুরু করা উচিত সবার মধ্যে আসলে অনেকে আমাকে র্যান্ডমলি ফেসবুকে রিচ আউট করে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার পেন, বিকজ আমিও ওদের পজিশনে ছিলাম। সো সবাই আসলে যেটা দিয়ে আসলে শুরু করে, ইটস এ ভেরি ভেরি রং অ্যাপ্রোচ আমার যেটা মনে হয়েছে, বা আমার লার্নিং থেকে যেটা মনে হয়েছে। এভরিবডি স্টার্ট উইথ লাইক হাউ ক্যান আই মুভ টু কানাডা। সো বিফোর you want to move to Canada, you need to know your profile status. Absolutely. Like, Canada allows you to come here with different options. You can come here as a student, you can come here as an immigrant, you can come here in different way. You can come here as a spouse also. Okay. So the thing is, I would suggest like first decide what kind of approach that you're going to take. And then আপনার সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে ডিসাইড করা যে আপনি যে ইমিগ্রেশন প্রসেসের মধ্যে আসতে চাচ্ছেন, সেই ইমিগ্রেশন প্রসেসের রিকোয়ারমেন্টটা কি সেটা নিয়ে স্টাডি করা। এই সব ইনফরমেশনগুলো আইআরসিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া থাকে। এটার জন্য কোনো এজেন্সি বা কোনো মানুষের আসলে সরাসরি হেল্প ছাড়াই কিন্তু বেসিক ইনফরমেশনগুলো পাওয়া যায়। তো এগুলো নিয়ে স্টাডি করে দেন ইউ শুড রিচ আউট উইথ এ স্পেসিফিক কোয়েশ্চেন টু সামবডি ইউ আর রিচিং আউট। এটা হলে যেটা হয়, যে মানুষটার কাছে আপনি রিচ আউট করছেন, হি ক্যান হেল্প ইউ ডিরেক্টলি। হেল্প ইউ মিনস ইফ হি নোজ, লাইক সে সামবডি আমাকে কিছু একটা জিজ্ঞেস করলো, আমি জানি না, তো সেক্ষেত্রে আমি আসলে
একদম লাইক একদম র্যান্ডম জেনারেল একটা কোয়েশ্চেন করলে আনসার করতে অনেক সময় লেগে যায়। এখন true. আমার কাছে যদি 50 জন রিচ আউট করে, আই ক্যান নট হেল্প देम এভরিওয়ান। Absolutely. সো দ্য থিং ইজ আমি আমার কাছে যদি কেউ স্পেসিফিক কোয়েশ্চেন করে, আমার যদি জানা থাকে, আই উইল ডেফিনেটলি ট্রাই টু হেল্প। এক্সকিউজ মি। Awesome. সেজন্য যেটা বললাম যে প্রথম যে স্টেপটা সেটা ডিসাইড করা যে আপনি আসলে কোন প্রসেসে আসতে চাচ্ছেন, ওই প্রসেসটা নিয়ে আসলে স্টাডি করেন। কারণ কেউ আপনাকে ফেসবুক আর মেসেঞ্জারে গিয়ে আপনাকে পুরো প্রোফাইল রিকোয়ারমেন্ট সবকিছু আপনাকে বলে দিবে না। দিস ইজ হোয়াট ইউ নিড টু ডু। আপনার নিজের স্টাডিটা নিজেকে করতে হবে। দেন আলহামদুলিল্লাহ ইউ উইল ফাইন্ড অল দ্য ইনফরমেশন ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট, এবং এভরিথিং ইজ প্রিটি মাচ সেলফ এক্সপ্লেনেটরি দেয়ার। Okay. সো এটাই আর কি, আমার ফার্স্ট অ্যাডভাইস থাকবে এটাই। অসম। তার মানে যখন আমরা কেউ যখন মানে চিন্তা করলো ওকে ফাইন আমি কানাডা মুভ করবো, Right. রাইট, তাহলে প্রথম চিন্তা হবে যে ওকে ফাইন আমার প্রোফাইলটা স্যুট করছে কিনা, রাইট রাইট রাইট। আচ্ছা, সো আমার এবং কানাডা এমন একটা দেশ সবার প্রোফাইলের জন্য কিছু না কিছু আছে, কিছু না কিছু আছে, হ্যাঁ, কিছু না কিছু আছে। সো যেটা করতে হবে খুঁজে বের করতে খুঁজে হবে। বের করতে হবে সেটাই। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে এখানে আসার জন্য প্রথম স্টেপ হিসেবে তাদের কি হতে পারে? আইএলস, ইসিএ, হোয়াট শুড বি দ্য ফার্স্ট স্টেপ? প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আইএলটিএস যদি ইমিগ্রেন্ট হিসেবে আসতে চাই, যেহেতু আমি অ্যাজ এন ইমিগ্রেন্ট হিসেবে আসছি, Yeah. দ্যাটস হোয়াট আই ক্যান সাজেস্ট। অন্যগুলো নিয়ে আমার তেমন একটা আইডিয়া নাই, বাট ইমিগ্রেন্ট হিসেবে আসার ক্ষেত্রে সবার আগে যদি ডিসাইড করতে হবে, ইমিগ্রেশনের অনেকগুলো পাথওয়ে আছে। সো প্রথমে ডিসাইড করতে হবে আপনার সিআরএস স্কোর কত। Okay. এবং সিআরএস স্কোরের জন্য আপনার ইসি এবং আইএলস লাগে। Must. বাট যেহেতু আপনি শুরু করছেন, আপনি জানেন না আপনার কত রিকোয়ারমেন্ট লাগবে, ইউ ক্যান জাস্ট স্টার্ট উইথ লাইক বেসিক ইনফরমেশন। আপনি অ্যাজিউম করে নিতে পারেন যে আপনি আইএলস দিলে আপনি কত পাবেন, Okay. সেটা অ্যাজিউম করে একটা নাম্বার দিলেন। এবং আমি এই টোটাল স্টেপগুলো আমার একটা ভিডিওতে দেখাই দিয়েছি। সো আই থিঙ্ক অডিয়েন্সরা আপনারা ওটা ফলো করতে পারে। Easily. দে ক্যান ফ্রিলি উইথ ফ্রি আপ টু লাইক 5-10 মিনিটের মধ্যে ওদের সিআরএস স্কোর বের করতে পারবে নিজে থেকে। দেন হচ্ছে যে প্রথম যে কাজটা আমি অ্যাডভাইস করবো সেটা হচ্ছে ইসিএ করে ফেলা। ওকে, ডিউরিং ইসিএ করতে একটু সময় লেগে যায়। তো ইসিএ যে টাইমটা আছে, ওই টাইমটাতে আসলে ওই আইএলস এর জন্য প্রিপারেশন নেওয়াটা আসলে সবচেয়ে বেশি অ্যাবসলিউটলি। সো আইএলস এর যেহেতু ইসিএ করতে যেহেতু সময় লাগে, ওই টাইমটাতে আপনার আইএলস এর জন্য প্রিপারেশন নেওয়াটাই হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। সবচেয়ে ভালো হয়, রাইট? জি, জি। সবচেয়ে ভালো হয়। ওকে, সো দ্যাটস a very good point. That's a very good point you are making over there. Now আমার একটা কোয়েশ্চেন হতেছে এখন, মানে কানাডা তো আসলেন, জি, সো কানাডা আসার পরে কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আই ক্যান নট কমপ্লেন টু বি অনেস্ট। আমি তো জানতাম, আমি রিসার্চ করে তারপরে আসি। সো আই ক্যান নট জাস্ট কাম হিয়ার এন্ড কমপ্লেন যে কি খুব ঠান্ডা, খুব লোনলি, এটা ওটা। আমি তো আসলে রিসার্চ করে তারপর ডিসাইড করে তারপর আসছি। Absolutely. অবভিয়াসলি আপনি আসার আগে just don't fall for the shiny life, shiny everything that you see in YouTube and everything. Do your own research. আপনি নিজেকে আসলে ওই জায়গাটাতে ভাবুন, কল্পনা করুন, then come here, then decide to move to আপনি এখানে অ্যাকচুয়ালি আসতে চান কিনা। বিকজ সামটাইম আপনি যেটা ডিজিটালি আপনার অনলাইনের থ্রুতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেন, ইটস নট অলওয়েজ ট্রু। Absolutely. সো ইউ নিড টু আদারওয়াইজ আপনি যদি সবকিছু দেখে আসেন এবং এখানে এসে যদি অন্যরকম একটা সিচুয়েশনে পড়েন যেটা আপনি এক্সপেক্ট করেন নাই, ইউ উইল বি মেন্টালি ভেরি ভেরি ডিপ্রেসড। সো Absolutely. ইউ নিড টু ডু ইউর ওন স্টাডি ভেরি ভেরি থরলি, দেন হচ্ছে আপনি ডিসাইড করেন যে কি আপনি আসবেন কি আসবেন না। Absolutely. আর প্রেফারেন্সটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। Absolutely. That's great. That's great. Now, আমি একটু শেয়ার করতে চাই যে কম্পিউটার লিটারেসি। জি। কম্পিউটার লিটারেসি মিনস হলো যে মানে গুগল থেকে, ওয়েবসাইট থেকে কোনো কিছু ঠিক মতন খুঁজে বের করাটা কতখানি জরুরি? অনেক বেশি। লাইক এখানে যদি আপনি নিজের কাজ নিজে করতে আসতে চান, যদি কোনো প্রফেশনাল হেল্প ছাড়া আপনি যদি নিজের প্রসেস নিজে অ্যাপ্লাই করে আসতে চান, দিস ইজ নাম্বার ওয়ান থিং ইউ নিড টু লার্ন। কারণ অনলাইনে আপনি গুগল করলে অনেক ধরনের ইনফরমেশনই পাবেন। ইউ নিড টু অলসো ডিটারমাইন যে কি কোনটা অ্যাকচুয়াল ইনফরমেশন, কোনটা না, এবং কোনটা আমার জন্য প্রযোজ্য। এক্স্যাক্টলি ইউ নিড টু নো অ্যাবাউট দ্যাট। এবং অবভিয়াসলি এই ক্ষেত্রে অনেকে আসলে ল্যাকিংস থাকে, সেই জন্য আসলে আমি অ্যাডভাইস করবো প্রফেশনাল হেল্প নিতে। প্রফেশনাল হেল্প বলতে আসলে ইফ ইউ আর নট এবল টু ডু ইট বাই ইউরসেলফ, দেন গো ফর প্রফেশনাল হেল্প। এবং প্রফেশনাল হেল্পের জন্য অবভিয়াসলি গো ফর পিপল হু আর লাইসেন্সড, অ্যাকচুয়ালি লাইসেন্সড, হু হ্যাভ পারমিশনস ফ্রম গভর্নমেন্ট টু ডিল উইথ ইউর প্রোফাইল এন্ড এভরিথিং। ডোন্ট জাস্ট গো ফর এনি শাইনি অ্যাডভার্টাইজমেন্ট। বিকজ বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিতে যেটা হয় আর কি, হ্যাঁ, বিভিন্ন ধরনের এজেন্সিগুলো আসলে অনেক শাইনি অ্যাডভার্টাইজমেন্ট করে, অনেক সেমিনার করে, এটা করে, মানুষকে অ্যাট্রাক্ট করে, বাট দে ডোন্ট হ্যাভ দ্য লাইসেন্স টু ডিল উইথ ইউর প্রোফাইল। সো যদি কোনো প্রবলেম হয়ে যায়, কোনো ধরনের প্রবলেম, ইউ ক্যান নট হেল্প দেম রেসপন্সিবল উইথ লিগাল অ্যাকশন।
Absolutely. He doesn't exist in the profile, right? Yeah, So yeah. কোনো legal action তো আপনি নিতে পারবেন না ওর বিরুদ্ধে এবং আপনার life will be ruined. So, Absolutely. So why waste your money and time for someone who is not actually qualified to do this kind of job? Absolutely. So So it is a very good suggestion. So আমরা যখনই করব আমরা যখন একদম কনফার্ম হয়ে যাব যে ভাই ওকে ফাইন আমার আইএলটিএস স্কোর হয়ে গেছে, আমার ইসি হয়ে গেছে, আমার প্রোফাইল মোটামুটি ডান, এখন আমি সাবমিট করতে চাই, আই ওয়ান্ট প্রফেশনাল হেল্প, দেন ইউ শুড গো ফর দ্য আইআরসিসি। এখন একটা মজার কথা হইতেছে আইআরসিসি লাইক ডেজিগনেটেড লয়ার যারা আছে, এবং আলহামদুলিল্লাহ এখানে একটুখানি আমি দর্শকদের জানাই আইএলটিএস এন্ড কানাডার সাথে আমাদের অন অফ আওয়ার ওন যা 10 বছরের এক্সপিরিয়েন্স আছে ইমিগ্রেশন লয়ার নিয়ে কাজ করার জন্য, আমাদের মনিরুল হক ভাই আলহামদুলিল্লাহ হি ইজ এ ফ্যান্টাস্টিক গাই, আলহামদুলিল্লাহ উনি কাজ করতেছেন, কিন্তু ওনার পর্যন্ত যাওয়ার আগেই আপনি অনেকখানি কাজ গুছায় ফেলতে পারেন। yeah, that will save you a lot of money. অ্যাবসলিউটলি, এবং ওইটাই আমরা করতেছি আমাদের। লয়ারের হেল্প তখন নেবেন যে as a human you can make silly mistake. Yeah. It's just a legal opinion that you're going to take. Yeah. You do it everything by yourself Absolutely. and then go for a like second view, second thought for an authorized person Yeah. who is actually eligible and who is actually আপনার permitted to do review your profile, right? Absolutely. এবং এটাই কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদের জন্য এটা করতেছি আলহামদুলিল্লাহ, যেটা স্টুডেন্টদেরকে আমরা আইএলটিএস ইসিএ তারপরে সব প্রোফাইল গুছায় টুছায় ফাইনালি যখন job, হ্যাঁ। অ্যাপ্লাই করবে, ভাই নাও ইউ নিড এ প্রফেশনাল গাই টু হেল্প ইউ ইন দিস ম্যাটার। Right, exactly. এবং আলহামদুলিল্লাহ, এবং এই প্রসেসে কিন্তু যেমন বাংলাদেশে যেটা হয় একটা লয়ারের সাথে মিট করতে হলে পার মিনিটের সময় মানে পার মিনিটে ডলার গোনো, Exactly, হ্যাঁ। আজীব। ইভেন বাংলাদেশে অনেকে আছে যারা ভাই কনসালটেন্সি করবে মানে হেল্প করবে মানুষের, সেখানে পার মিনিটে তারা ডলার গুনে। Let me share one like funny story Yeah. যেটা আমার সাথে হইছে। যখন আমি ডিসাইড করছি আমি কানাডার জন্য অ্যাপ্লাই করব, Yeah. আই ওয়েন্ট টু অ্যান এজেন্সি। আমি সবকিছু জানতাম বাট আই ওয়েন্ট দেয়ার বিকজ হচ্ছে আমার আসলে আমি টাইম সেভ করতে চাইছি। আমি চাইছি যে কি ওরা আমার প্রফেশনালি সবকিছু করে দিবে, দ্যাট উইল সেভ মি টাইম, বিকজ আমি তখন কাজ করতেছিলাম, আই ওয়াজ ইন আ জব। ইয়া তো আমার মনে করতেছিলাম যে কি আমি যদি প্রফেশনাল হেল্প নিই তাহলে ভালো, বিকজ আই স দেয়ার শাইনি অ্যাডভার্টাইজমেন্ট এন্ড এভরিথিং। ওয়েন্ট দেয়ার, they charged me 35,000 taka My to goodness. calculate my CRS score. Can you believe imagine? that? You can do it for free. I showed it on my YouTube channel. So আমি যখন ওদেরকে কনফার্ম করলাম যে why you charging 35,000 টাকা, and they said that যে কি আমার CRS score যেটা সেটা আবার একটা লয়ারকে দিয়ে রিভিউ করাবে, which is very funny because আপনার অফিসিয়াল ওয়েবসাইটে ফ্রিতে ক্যালকুলেটর দেয়া আছে, you don't need a lawyer for that. Can So you this is imagine? how agencies in Bangladesh they are robbing us. Exactly. এবং people are falling for this kind of trap. So that's why our approach, বাংলাদেশি কমিউনিটি যারা এখানে চলে আসছে, মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে কি আমাদের অ্যাপ্রোচ থাকে যে আপনাদেরকে এই ধরনের স্ক্যাম গুলো থেকে বাঁচানো। Absolutely. So please do your due diligence, then seek for professional help. কারণ হচ্ছে প্রফেশনাল হেল্প অনেক সময় দরকার হয় to save your time, but you need to Absolutely. know who is the right person. Absolutely. That's এটা আপনার কল, because no one can help you on that. So you need to judge JK actually, because if a person is actually licensed, he can show you and give you his license number, which you can cross check with IRCC website. But আপনি যদি কোনো একটা বাংলাদেশি এজেন্সিতে গিয়ে যদি লাইসেন্স খুঁজেন, they will just kick you out from their office. Funny. অ্যাবসলিউটলি। সো আমাদের দর্শকদের জন্য আমরা বলবো, ভাই বিন্দুমাত্র কোনো টাকা পয়সা খরচ করার আগে ডু ইউর ওন রিসার্চ, Exactly. ওকে, অ্যান্ড ইউ ক্যান সেভ ইউর মানি ভাই, টোটালি ইউ ক্যান সেটাই, সেভ সবার ইউর goal মানি। হচ্ছে সেটা। At least আমাদের গোল হচ্ছে সেটা যে you save your money, Yeah. do your own, লাইক আপনার যা যা করার প্রয়োজন আপনি নিজেটা নিজে করে আসেন। যদি আপনার সেকেন্ড অপিনিয়ন দরকার হয় বা আপনার প্রয়োজন হতে পারে, if you have self doubt or everything, don't waste money and save your time. Just do it everything by yourself, then go for professional help. Absolutely. Like maybe they can just only review your profile like within 1 hour and then give you a professional opinion, so which will Absolutely. save you a lot of time. অ্যাবসলিউটলি। সো এটা আমরা করে ফেলবো, এবং আমাদের দর্শকদের জন্য আমি বলবো যে আইএলটিএস প্রিপারেশনটা খুব ভালোভাবে নেওয়া দরকার। আপনারা আমাদের প্ল্যাটফর্মে নেন, যে কোনো প্ল্যাটফর্মে নেন, যেখান থেকে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন, মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, সবার প্রথম কাজ হচ্ছে IELTS ছাড়া কোনো way নাই। কোনো ওয়ে নেই। কোনো way নেই। আইএলটিএসটা ক্রস করেন ভালোভাবে উইথ শাইনিং কালার, দেন ইনশাআল্লাহ ইট উড বি বেস্ট থিং ফর ইউ, রাইট? Exactly. Okay, so I'm going to turn on the camera right now, to be on the camera. Okay, I'm on the camera right now. You can also be here. Oh man, awesome. So, এটা হইতেছে আমাদের নেইবারহুড, আমরা এখানে থাকি। ওকে, একটু বাসাটা দেখাইতেছি।
ওকে দিস ইজ অসাম। সো তানভীরের সাথে আমি একটু কথা বলবো। তানভীর, please, হ্যাঁ। এখন একটা ভিডিও আছে কিনা ইউটিউব চ্যানেলে কিভাবে আইএলটিএস ভালো করতে হবে? I shared my journey. আমি obviously আমার জার্নিটা শেয়ার করার চেষ্টা করছি আমার ভিডিওতে। Awesome. I'm not a professional, so I just মানে shared my You just experience. did your own, না? Exactly. Perfect. আমি আমার নিজের প্রিপারেশন নিছি এবং I just shared my story. সো আমি বলবো যারা নিজেরা প্রিপারেশন নিয়ে গুছিয়ে যারা সামনে আগাতে চান, যেভাবে তানভীর করেছে, ওর এক্সপিরিয়েন্সটা ও সম্পূর্ণটা কিন্তু ওর ইউটিউব চ্যানেল শেয়ার করেছে। জি। আমি বলবো ইউটিউবটাতে গিয়ে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা দেখেন যে ওকে ফাইন, আমি যদি নিজে একলা আইএলটিএস প্রিপারেশনের সম্পূর্ণ নিতে চাই, দিস ইজ দ্য গাই হু হ্যাজ অ্যাচিভড ইট, তারটা আমি ফলো করি। ওকে, অ্যান্ড ভেরি ইজি। অনেকে মনে করতে পারে তাহিদ ভাই আপনারা তো আইএলটিএস এর কোর্স করান, এটা কি ঠিক হচ্ছে? ভাই ইউ নো লাইক হোয়াট, আইএলটিএস এর কোর্স করে দ্যাট ইজ পারফেক্টলি অল রাইট, বাট ওর চাইতে বড় জিনিস চাই আপনারা কানাডায় আসেন। Exactly. Our goal is like আপনাদের at least I can feel আমি ফ্রেশলি আসছি মাত্র 1 মাস হচ্ছে, Yeah. so I can feel the struggle. ক্যামেরার ওই পাশে যারা আছে, I can really connect with them emotionally because I know what Absolutely. kind of thoughts they have in mind, what kind of struggle they are going through mind. So আমাদের ইন্টেনশন হচ্ছে আসলে আপনাদেরকে হেল্প করা, but we can only help you with information. The Yeah. rest of the thing you need to do it by yourself. No Yourself. one's gonna do the work for you. কারণ হচ্ছে এগুলো অনেকগুলো কাজ একসাথে, like it's a very huge task. এবং this whole process will like prepare you for the life ahead in Canada. Absolutely. আপনি যদি এটা অ্যাচিভ করতে পারেন, you can do anything inshallah in Canada. বাই ইয়োরসেলফ। Yeah. এখন মজার একটা ব্যাপার বলবো, ওকে ফাইন, ফ্যান্টাস্টিক, খুব সহজ জিনিস। চ্যানেলের নামটা একটু বলে দিতে হবে। আমার চ্যানেলের নাম জাস্ট তানভীর। তানভীর। এবং আমি যেটা করেছি, আমি তাহমিনা তুম্পাকে বলছি, আমি যেটা করেছি এই ভিডিও ডিসক্রিপশনে আমি তানভীরের নামটা মেনশন করেছি। ক্লিক করলে ওর ফেসবুক প্রোফাইলে গেলেই সাথে সাথে এটা মানে ওর আমার ওয়ালে আমি লাস্ট আমার ভিডিওগুলো শেয়ার করি, Share সো করছে। মেবি প্রবাবলি দে ক্যান ফাইন্ড ইট ফ্রম দেয়ার। Absolutely. অথবা আমাদের লাইভ শেষ হলে আমরা হয়তো লিংকটা কমেন্ট সেকশনে অবশ্যই এটা আমরা করবো 100% ফর শিওর, এটা আমরা করবো। এই জায়গায় আমি একটু সবার সাথে শেয়ার করতে চাই, বলতে চাই, সেটা হচ্ছে ইজি কুইজি। একদম প্রথম কাজ আইএলটিএস এন্ড ইসিএ, রাইট। কোথাও যাওয়া লাগবে না। আপনি তানভীরের ভিডিওটা দেখেন, নিজে একলা যদি আইএলটিএস প্রিপারেশন নিতে চান নেন। ইসি নিয়ে কোনো ভিডিও আছে ওখানে? ইসিএ নিয়ে এখনো পর্যন্ত কারণ কোনো ভিডিও ওই করা হয়নি। সামনে করবে ইনশাআল্লাহ। সো হ্যাঁ, ইসিএ right. নিয়ে আমাদের পেজে ইসিএ নিয়ে ভিডিও আছে। একলা প্রিপারেশন নিতে চাইলে আমাদের পেজেও ভিডিও দেওয়া আছে ইজিলি, এবং সিআরএসএস কিভাবে 1-to-1 করবেন আমাদের পেজে ভিডিও দেওয়া আছে, ওর ওখানে সম্পূর্ণ ডিটেইল দেওয়া অনলাইন ইজ আছে। ফ্রি, ইউ জাস্ট হেল্প Absolutely. ইউরসেলফ। সেটাই হচ্ছে আপনি একটু কষ্ট করে খুঁজে নেবেন, দ্যাটস ইট। Yes, এবং absolutely. আরেকটা অ্যাডভাইস সেটা হচ্ছে অনলাইনে আসলে অনেক ধরনের মানুষ অনেক ধরনের কন্টেন্ট শেয়ার করে। ডোন্ট জাস্ট ফল ফর ইট। র্যান্ডমলি কাউকে ট্রাস্ট করার দরকার নেই, আমাকেও দরকার নাই ট্রাস্ট করার, তহিদ ভাইকেও ট্রাস্ট করার একদম দরকার নেই। ইউ অলওয়েজ ক্রস চেক ইনফরমেশন। Yeah. যেটা পাচ্ছেন আপনি ফ্রিতে, অবভিয়াসলি কনজিউম দ্য ইনফরমেশন, দেন অবভিয়াসলি ক্রস চেক উইথ অফিসিয়াল ওয়েবসাইট, আইআরসিসি বলেন বা এটা আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট গুলো আছে এগুলোর সাথে আপনার ক্রস চেক করে নেবেন। Absolutely. তাহলে যেটা হবে কি, ইউ উইল বি কনফিডেন্ট। আপনি তখন মনের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। ইউ উইল বি কনফিডেন্ট যে কি ইউ আর অন দ্য রাইট ওয়ে। Absolutely. This is awesome. এবং আমরা চাই যে আপনারা এই ভিডিওটা যদি পারেন শেয়ার করেন, it will help, right? ইয়া ইনশাআল্লাহ। যদি শেয়ার করতে পারেন, শেয়ার করেন, it will help. And if you can subscribe to his channel also, right? Yeah, please. It motivates him to do next videos. Okay, it helps, definitely helps. So এই জিনিসগুলো বলার ছিল, সবার সাথে শেয়ার করা ছিল। আমরা বাংলাদেশ থেকে কানাডায় আসছি। আমরা চাই আমাদের যারা পরিচিতরা আছেন বা সামনে যারা আমাদের সাথে পরিচিত হবেন, সবাই আপনারা যেটা করেন কানাডা চলে আসেন। লিটারেলি ভাই, উই ওয়ান্ট দিস না, আমরা একদম লিটারেলি এটাই চাই। কেন চাই? বিকজ আপনি কানাডায় আসলে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। It's good for us, কমিউনিটি বড় হবে, Yeah. আমাদের যেটা আমরা মিস করি দেশকে সেটাও বড় হবে, Yeah. সবকিছু। এবং আমি আমার দর্শকদের জন্য একটু আমাদের এখানে স্কুল বাস দেখাই। আমাদের বাংলাদেশে তো লাল বাস দেখে অভ্যস্ত, এটা তো মুভিতে দেখে অভ্যস্ত, রাইট? দেয়ার ইউ গো গাইস, স্কুল বাস, ইউ আর গেটিং ইট। আই ডোন্ট নো যে দেখতে পাচ্ছি কিনা কতখানি, বাট দেয়ার ইউ গো, স্কুল বাস। আমরা একটু লাইটের ওখানে চলে যাই, যাতে করে আমাদের ভিউটা ভালো আসে একটু, রাইট? ওকে, সো এবং আমি চাই যে আপনারা সবাই খুব মনোযোগ সহকারে আইএলটিএস এর প্রিপারেশন নেন, ইসিএটা কমপ্লিট করেন। ভেরি ইম্পর্টেন্ট, আইএলটিএস ইজ Very ভেরি important. ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ইট ক্যান ব্রেক অর লাইক মেক ইওর হোল প্রোফাইল। Absolutely. আমার 5 পয়েন্ট দিয়েই আসলে আমার টোটাল গেম চেঞ্জ হয়ে গেছে, লাইক টু বি অনেস্ট। লাইক আমি যদি 8 না পাইতাম, 5 point as in 0.5 or নো লাইক আমি বলতে চাচ্ছি যে
0.5 yes মানে টোটাল ব্যান্ড স্কোরের সাথে 0.5 যদি এই 0.5 দিয়ে আমার টোটাল প্রোফাইলে অলমোস্ট 35% টোটাল সিআরসি স্কোর বেড়ে গেছে সো Absolutely. ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর লাইক সামওয়ান টু স্কোর ভেরি ওয়েল ইন আইএলটিএস Absolutely. This is a highly suggestible এবং সবাইকে বলবো আমরা যেটা যে আইএলটিএস এর স্কোরটা মনোযোগী হন, প্রিপারেশন নেন ভালো করে। ইফ ইউ ওয়ান্ট টেক আওয়ার প্রফেশনাল হেল্প দ্যাট ইজ পারফেক্টলি অল রাইট। ভাই বাসায় বসে পড়ালেখা করতে চাই, আমার পেজে ভিডিও দেওয়া আছে বাসায় বসে একলা কিভাবে আইএলটিএস প্রিপারেশন নেবেন ক্লিয়ারলি বলা আছে। তানভীরের ভিডিওতে বলা আছে, ওর ইউটিউব চ্যানেলে দেখেন, লার্ন করেন, শেখেন, মুভ অ্যাহেড। ওকে, Exactly, হ্যাঁ। এবং আরেকটা কথা এখানে বলতে চাই, চমকদার কোনো বিজ্ঞাপনের দিকে যাওয়া দরকার নেই। আমারও সেম অপিনিয়ন ছিল আমার ভিডিওতে যে চমকদার বিজ্ঞাপন দেখে আসলে ট্র্যাপ করার দরকার নাই। ইউ আমি যেটা একটু আগে বললাম যে ক্রস চেক দ্য ইনফরমেশন অলওয়েজ, এবং অলওয়েজ ক্রস চেক দ্য পারসন ইউ আর আস্কিং হেল্প ফ্রম, যে কি আদে কোয়ালিফাইড, অ্যাকচুয়ালি কোয়ালিফাইড কিনা সেটাই। এইখানে আমি আরেকটা বলবো, এখানে যে জিআইসি হলো গ্যারান্টিড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট। রাইট, ইয়া, সো গ্যারান্টি ইনভেস্টমেন্ট সার্টিফিকেট, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো ও গ্যারান্টি ইনভেস্টমেন্ট সার্টিফিকেট থেকে দূরে থাকার চেষ্টা করলে আমার মনে হয় আই থিঙ্ক আর এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না, বিকজ বাংলাদেশ এসডিএস এর আন্ডারে নাই, স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিমের আন্ডারে বাংলাদেশ নাই, সো তার জন্য কিন্তু জিআইসি প্রযোজ্য না, রাইট? জি রাইট। আমি আমার কথা বিটুইন দ্য লাইন যদি আপনারা পড়তে পারেন, ইউ গাইজ আর ওয়েলকাম। পড়তে না পারলেও যতটুকু শুনেছেন বুঝেছেন এটাও ভালো, জি রাইট? জি, ঠিক আছে, খারাপ না। খারাপ না। ওকে, অসাম। সো সবার জন্য বলছি সেটা হলো যে সবাই 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 খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যারা এলিজিবল তাদেরকে ইনফরমেশনটা দেন যে ইয়েস ইউ গাইজ ক্যান মুভ টু ক্যানাডা। আর একটু বলে দিই, সবাইকে একটু বলে দিই, ক্যানাডা যে একদম মানে ভূস্বর্গ তা না। এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট আই সেড ইন দ্য বিগিনিং, যে আপনি যখন Yeah. জিজ্ঞেস করছেন যে হাউ ইউ ফাইন্ডিং ইট, সো আমি সেটাই বললাম যে আই ডিড মাই রিসার্চ, আই নো হাউ ইট উড বি, দেন আই ক্যান অবভিয়াসলি অ্যাডাপ্ট টু ইট। সো Absolutely. অবভিয়াসলি আপনি আসার আগে ভালো করে রিসার্চ করে আসেন যে কি আপনি এই ধরনের এনভায়রনমেন্ট আপনি চাচ্ছেন কিনা। জাস্ট টিভিতে, ফেসবুকে, ভিডিওতে যা দেখতেছেন, ইটস নট অলওয়েজ লাইক দ্যাট, ইউ জাস্ট অলওয়েজ সিইং দ্য গুড পার্ট। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, ওকে? Yeah, exactly. একজন বলছে 2018-তে ইন্টারমিডিয়েট ছিল, এখন ক্যানাডিয়ান স্টুডেন্ট ভিসা পাওয়া যাবে। 18-র পরে কি করেছেন? লজিক্যাল এক্সপ্লেনেশন থাকলে ইট ইজ পসিবল। মাথায় রাখতে হবে ইন্টারমিডিয়েটের পরে 2 বছর স্টাডি গ্যাপ ইজ অ্যাকসেপ্টেবল, গাইস, ওকে? বি কেয়ারফুল অন দ্যাট। আর ব্যাচেলরের পরে 5 বছর, মাস্টার্সের পরে ইট ডাজন্ট ম্যাটার। সো সবার জন্য বলবো অ্যাগেন বি কেয়ারফুল, বি ভিজিল্যান্ট, ইনফরমেশন গ্যাদার করেন, খাতাপত্র লেখেন, আইএলটিএসটা খুব ভালো করে শেষ করেন, ইসিটা শেষ করেন, কানাডায় মুভ করেন ইনশাআল্লাহ। একটা মজার কথা বলবো যে আমরা বাঙালি কমিউনিটি থেকে আমি, তানভীর, আমরা আছি এখানে আপনাদেরকে হেল্প করার জন্য, রাইট? Right. উই আর হিয়ার টু হেল্প ইউ গাইজ, নাথিং টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমরা একদম ড্যানফোর্থ সেন্ট্রাল লোকেশনে আছি, বাঙালির পাড়ায়, কোনো সমস্যা নাই। উই ক্যান হেল্প ইউ গাইজ, অ্যাবসলিউটলি, আলহামদুলিল্লাহ, উই ক্যান হেল্প ইউ, নাথিং টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। এখানে আরেকটু বলবো, আইএলটিএস এর ব্যাপারে আমরা প্রফেশনাল হেল্প করতে পারি, কোনো সমস্যা নাই। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু টেক আইএলটিএস এর প্রফেশনাল আমাদের কাছ থেকে, দ্যাট ইজ পারফেক্টলি অল রাইট, ভাই। এক্স্যাক্টলি একদম। সবকিছু অনলাইনে দেয়া আছে, সবকিছু so- অনলাইনে দেওয়া আছে, ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, অ্যাবসলিউটলি। কিন্তু অনেকে যেটা হয়, যেটা বলবো যে অনেকের ব্যস্ততার মাঝে ওই যে Guidelines, যেটার জন্য আমি, হ্যাঁ। যেটার জন্য আপনি গিয়েছেন। সো আমাদের এখানে আমি একটু শেয়ার করি, ইউনো তানভীর, লাইক ওয়াট, আমাদের কাছে স্টুডেন্টরা 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর ধরে আছে জি বুঝতে এবং ক্লাস করতেছে এবং ডিরেক্ট কানেক্টর আছে। কথা হলো পেমেন্ট কিন্তু একবারই দিচ্ছে। কেন আমি এটা কেন বললাম? আমার টার্গেট কি? কোন কমার্শিয়াল অর্গানাইজেশন হলে দে উইল নট অ্যালাউ ইট। নো ভাই, অ্যাবসলিউটলি নট, বিকজ আমি একটা মানুষের পিছনে 1 বছর ধরে লেগে আছে, এক্স্যাক্টলি ইটস নট কমার্শিয়ালি ভায়াবল। ভায়াবল। কিন্তু এখন কথা হলো আমি কেন লেগে আছি? আমার কি টার্গেট ছিল ওনাকে আইএলটিএস করানো? নো, আমার টার্গেট ছিল ওনাকে ক্যানাডায় নিয়ে আসা। সো আনলেস আর আনটিল আমি ওনাকে ক্যানাডায় না নিয়ে আসতে পারছি, ততদিন আমি ওনার পিছনে কাজ করে যাচ্ছি। এক্স্যাক্টলি। এবং কেন এটা করে যাচ্ছি? বিকজ দে আর অলসো ওয়ার্কিং ফর ইট, না? দ্যাট ইজ ওয়াই। সো আমরা কিন্তু আছি হেল্প করার জন্য। আমাদেরও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, আলহামদুলিল্লাহ, ইন্ডিয়া, পাকিস্তান, জার্মানি, চায়না, কাতার, কুয়েত, অনেক জায়গা থেকে, থাইল্যান্ড থেকেও আমাদের স্টুডেন্ট আছে। উই ডোন্ট নিড টু ওয়ারি ফর দ্য স্টুডেন্টস। আমাদের আলহামদুলিল্লাহ স্টুডেন্ট ফ্লো ভালো। আমরা জাস্ট যেতে চাচ্ছি যে সবাইকে হেল্প করার জন্য। অ্যান্ড আই ডু বিলিভ যে আপনারা ইনশাআল্লাহ পারবেন, ভয়ের কিছু নেই। অনেকে আছে ইউনো লাইক ওয়াট, ইউনো আরেকটা এটা আমি চেঞ্জ করে দিই সবার। আমি একটা প্রোফাইল বলে আপনি দেখেন, প্রোফাইলটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের বয়স দুজনেরই 30-এর নিচে, আচ্ছা, ওকে? এবং দুজনেই মাস্টার্স কমপ্লিট। হাজব্যান্ডের চাকরি বয়স 3 বছর, ওয়াইফের চাকরি বয়স 1.5 বছর। জি
এরা আমাকে তারা ইনফোর্স করতেছে ভাইয়া আমাদের জন্য স্টাডি ভিসা অ্যাপ্লাই করেন। কেন? কিন্তু আমি তো করব না, Why? আমি তো এখন পর্যন্ত করি Oh নাই। my god, they have a golden profile. Bhai- As long as they can score IELTS. ভাই গোল্ডেন ইট মিনস ইট ইজ লাইক Oh my সুপার God. গোল্ডেন, ঠিক আছে? Yeah. সো এই জন্য আমি তাদের জন্য এখন স্টাডি ভিসা অ্যাপ্লাই করে নাই। দে আর ভেরি অ্যাংরি উইথ মি, আমরা স্টাডি ভিসা অ্যাপ্লাই করছি, ভাইয়া কেন অ্যাপ্লাই করে নাই? ইউ নো লাইক হোয়াট, আই এম নট গোনা ডু দ্যাট বিকজ দে হ্যাভ দ্য গোল্ডেন প্রোফাইল ফর Try as a immigration first. Then last option হিসেবে আপনি স্টুডেন্ট ভিসা ট্রাই ইয়া করবেন। ভাই। Because as an student you have to like go through a lot of like a long journey before you become a PR. Absolutely. So if আর you're PR eligible, why not? why not? এ মজার কথা হচ্ছে পিআর হিসেবে আসা মানে ইউ আর এ ইউ আর লাইক এ ক্যানাডিয়ান সিটিজেন। Just আপনার ভোটিং রাইট Voting right টা নাই ভাই। Apart from that everything else is the এভরিথিং same. ইজ দ্য সেম। সো গাইজ আপনাদের জন্য আমার যেটা সাজেশন থাকবে, বি কেয়ারফুল অন দ্যাট। এবং চলো আমি সামনের দিকে হাঁটি, একটু হাঁটি সামনে, ওই যে আমাদের এখানে স্কুলের লাইব্রেরির দিকে চলে যাই। সো যে জিনিসটা বলছিলাম সবার জন্য, যে ইনফরমেশনগুলো শেয়ার করেন। ডিপ্লোমা কমপ্লিট করছি, এখন কি আমি ক্যানাডিয়ান বিসিএস করতে আসতে পারবো? ইয়েস পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমার গ্র্যাজুয়েশন চলতেছে, ভাইয়া প্রবলেম হবে? গ্র্যাজুয়েশন তো শেষ করেন। এই যে আমার এই ধরনের কোয়েশ্চেনের প্রবলেম। ইউ নো লাইক হোয়াট, This is just wasting time. Wasting right? time. No, no, কেন আমি বলি, উনি যে কোয়েশ্চেনটা করছে, এই কোয়েশ্চেনটা করে he will just go forget about it. Yeah. উনি যদি সিরিয়াস হইতো, he will not start with this kind of Yeah. random question. Absolutely. আমাকে পারবো কিনা, হবে কিনা, this kind of question you can Google, right? Yeah. Like I don't get it. Like if you want somebody to help you, please be specific. Then হয়তো একটা opinion দিতে easily connect করা যায়. Please don't take it otherwise. I just wanted to be straightforward with this Yeah, kind yeah. of thing. Yeah. Because back home people are mentality আসলে অন্যরকম, যে they take everything for granted. You cannot do that because আপনি একজনের কাছ থেকে যদি একটা হেল্প এক্সপেক্ট করেন, you need to move forward. Like আপনি যদি 10 কদম আগে আসেন, then the next person will obviously come forward for তার you. নিজের লাইফ আছে। Exactly. নিজের So you life need আছে, to- right? আপনি যখন কে হেল্প করলো না, then you will just বলবেন যে ওনাদের ইগো বেশি, এটা বেশি, এটা করে। I'm sorry but ভাই ইউ নো লাইক হোয়াট, আমাদের ইগো একদমই নাই। আমরা যেই পরিমাণ স্টুডেন্ট ডিল করি আলহামদুলিল্লাহ, যেই পরিমাণ মানে হিউম্যান কন্ট্যাক্টে থাকি, আমাদের ইগো একদমই নাই আলহামদুলিল্লাহ। ছোট্ট করে একটু বলবো, আমি একটা আমার ছোট ভাইকে দেখতে পাচ্ছি, রিয়াজ। দ্যাটস গুড। হাই Hi, রিয়াজ। Riyaz. হাই রিয়াজ। ওকে, সো এখানে আরেকটু শেয়ার করে দেই। ওই ছেলেটা যে কোশ্চেন করলো, যারা বাংলাদেশে এখন ব্যাচেলর কমপ্লিট করতেছেন, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছেন, কমপ্লিট ইয়ার ব্যাচেলর ফার্স্ট। ব্যাচেলর কমপ্লিট করেন, এর মাঝখানে ইংলিশের প্রিপারেশন নেন, আইএলটিএস প্রিপারেশন নেন, ইনশাআল্লাহ আপনি ভালো করে আসতে পারবেন। তারা হওয়ার কিছু নেই। ইউ নো লাইক হোয়াট, অনেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত কমপ্লিট করছে, তারা এখন স্টুডেন্ট ভিসা আসছে। ওয়াই ভাই? I don't know. It just like একদম calculate দরকার করেন, নাই, প্লিজ একদম ক্যালকুলেট দরকার করেন। নাই। আপনার লাইফ টাইমের চান্স, কিন্তু আপনার বছর যেটা আপনি ওয়েস্ট করতেছেন, you will not get it back. So please be absolutely. strategic about it. Absolutely. এবং স্টুডেন্ট ভিসায় আপনি অ্যাপ্লাই করেন, আই নো লাইক আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করেন, আইএলটিএস নিয়ে কাজ করেন, বাট আমরা অবভিয়াসলি এগেইনস্টে কথা বলতেছি, জাস্ট বিকজ উই ওয়ান্ট টু হেল্প ইউ। Yeah. দ্যাটস দ্য থিং। আমি আপনাকে একটা র্যান্ডম আপনাকে জাস্ট বলতে পারি যে আপনি স্টুডেন্ট ভিসায় Yes. আছেন, এন্ড দেন হয়তো বা তহিদ ভাইয়ের লাভ হবে, আপনি স্টুডেন্ট ভিসা প্রসেস করলে, এটা কিন্তু করলে, বাট ওর উই জন্য ডোন্ট ওয়ান্ট loss. ইট। Yeah. আপনার জন্য লস। ওর জন্য loss. আমরা Be চাই না। strategic. Be strategic about coming to Canada. Obviously আপনার সবগুলো অপশন দেখেন আপনার জন্য কোনটা ভালো, দেন ডিসাইড। অলওয়েজ আই উইল সে, আপনার পক্ষে যদি পসিবল হয়, স্টুডেন্ট ভিসা হচ্ছে আপনার সবচেয়ে লাস্ট অপশন। দ্যাট শুড বি ইয়োর লাস্ট অপশন। Yeah. If you have your masters done, alhamdulillah, job experience আছে, student visa last option for surely. Okay, PNP is also there. এক্স্যাক্টলি Right? অনেকগুলো ওয়ে আছে, you just need to find এবং out. আমরা মজার কথা শেয়ার করি সবার সাথে। one of my students, alhamdulillah, ওনার সিরিয়াস স্কোর হচ্ছে 469. ওকে, সো উনি অনেক দিন ধরে ওয়েট করছিল, পায় না সিআরএস পায় না, হঠাৎ করে পেলো। আর ইউনো লাইক হোয়াট, এখন পিএনপি থেকে ওনার হাজবেন্ড এবং উনি দুজনে পিএনপি থেকেও পাইছে কম্বিনেশন। ক্যান ইউ বিলিভ? ওই যখন হবে তখন হয়ে যাবে। তখন সবই হবে। সো জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম, মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ গাইস ফর বিং উইথ আস। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। ওকে, রাইহানুর রহমান, ইয়া ইউ ক্যান মুভ, ইয়া ওয়েলকাম, Yeah, কংগ্রেচুলেশন, প্লিজ মুভ। ওকে, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আই ডু বিলিভ যে আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন কমপ্লিট করবেন, আইএলটিএস এর ইসিএটা কমপ্লিট করবেন, ইনফরমেশনগুলো গ্যাদার করবেন, খাতা কলমে লিখে রাখবেন, এবং আপনারা খুব সুন্দর মতন প্রসেসগুলো আগাবেন। ইউ সি, যেখানে আপনি সার্ভিসটা পাবেন সেখানে আপনি টাকা খরচ করবেন। আইএলটিএস এর কোর্স করতেছেন, ডে ইন ডে আউট টিচাররা আপনার পিছনে কষ্ট করতেছে, খাটতেছে, আপনি টাকা স্পেন্ড করবেন। এমন কোনো জায়গায় টাকা স্পেন্ড করবেন না যেখানে
আপনাকে বক্সের মধ্যে ফেলে দেবে ইয়া ইউর জাস্ট এ প্রোডাক্ট দেয়ার ইয়া এবং যেখানে পার্সোনাল টাচ আছে গো দেয়ার Go there. লাইক আপনার লাইক তহিদ ভাইয়ের কাছে আসতে হবে এরকম কোনো কথা নেই সরি আমি আপনাকে Absolutely. স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি Yeah, জাস্ট yeah. গো এনিওয়্যার আপনি নিজে প্রিপারেশন নেন তহিদ ভাইয়ের কাছে আসেন অন্য কোথাও যান বাট জাস্ট মেক শিওর যে কি ইউ উইল গেট দ্যাট পার্সোনালাইজ সার্ভিস ইফ ইউ Absolutely. নিড হেল্প ইন লাইক দ্যাট কাইন্ড অফ হেল্প ইন দ্যাট ওয়ে ইয়া এবং এখানে আরেকটু বলবো যে এমন কোনো জায়গায় যায় না যেখানে গেলে আপনার ফিরে আসার চান্স নেই ট্রু ট্রু অনেকের লাইফ রুইন হয়ে যেতে আমি দেখছি লাইক ইন একটা they had only one chance because obviously অনেক সময় এজের রেস্ট্রিকশনস থাকে এরকম এরকম এবং এজেন্ট একটা ভুল করে ফেলছে and They they lost cannot it. reverse it Yeah. প্রথম কথা হচ্ছে they cannot say Canadian authority যে আমার এজেন্ট ভুল হয়েছে ভুল আমার করছে বিকজ হচ্ছে এজেন্টের লাইসেন্সই নাই এজেন্ট ইজ নট অথরাইজ এজেন্ট যদি অথরাইজ থাকতো এবং যদি এজেন্ট ভুল করতো কানাডিয়ান গভর্নমেন্ট উইল স্টাডি দ্য মিস্টেক এন্ড দেন অবভিয়াসলি গিভ ইউ আ চান্স এবং এই জায়গায় শেয়ার করি আমরা তো এখানে টোটাল মানে আমাদের তো এখানে স্টাডি ভিসা টোটাল মানে এজেন্টশিপ আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট অ্যাপ্লিকেশনে আমরা ডিরেক্ট কলেজ ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে পারি ওভার দ্য ফোন কল দিতে পারি ভাই আমার একটা স্টুডেন্ট রিসেন্টলি কি হচ্ছে আমার একটা স্টুডেন্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আসবে ক্যানাডার কলেজে তো লাইক তো ওরা ওকে ইয়া দিচ্ছে না মানে অফার লেটার দিচ্ছে না বাট আই এম সেইং দে একদম একদম ক্রাইটেরিয়া মিট করতেছে আমি ডিরেক্টলি ফোন কল করছি ফোন কল করে আমি বলছি ভাই I need offer letter for this guy because ওর প্রোফাইল পুরো মিলছে and they review it again and then provided the offer letter. this kind of service you cannot get from Bangladesh It's not possible, bhai. প্রথম কথা হচ্ছে they don't have that kind of link most of the time they don't have that kind of link যদি কোনো এজেন্সি কাজ করে থাকে they will come here through another agent Absolutely. from Canada Absolutely. প্রথমে সে কানাডাতে অবস্থান করতেছে কোন এজেন্টের কাছে কল দিবে দেন দ্যাট পারসন উইল অবভিয়াসলি এবার চিন্তা করেন যে আপনার ইনফরমেশন তিনজনের হাত ঘুরে কমিউনিকেট হচ্ছে এবং So what kind of help you are getting? আমার এক স্টুডেন্টের জন্য এরকম আছে আমার এক স্টুডেন্ট আমার পরে তিন নাম্বার যে এজেন্ট আছে তার কাছে গিয়ে কন্ট্যাক্ট করছে ফাইলটা আমার কাছেই আসছে সো হলো না সো এই জন্য বলবো গাইস ইনশাআল্লাহ আমরা কানাডায় আছি আমরা আপনাদের কাউকে ভুলে যাইনি আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব উই আর ট্রাইং টু হেল্প অল অফ ইউ গাইস বাট ইউ অলসো নিড টু বি কি বলবো বুদ্ধিমান Obviously, you need to be more vigilant, more intelligent in terms of এবং আপনাকে নিজের প্রতি নিজের কেয়ারফুলনেসটা থাকতে হবে Absolutely. আপনার জাস্ট উইলিংনেস ইজ নট এনাফ Absolutely. যে আপনি কানাডা মুভ করতে চাচ্ছেন দিস উইলিংনেস ইজ নট এনাফ আপনার কাছে কোটি টাকা থাকতে পারে বাট you will not be able to come here legally with that money to be honest আপনি কি legally আসতে পারবেন হয়তো there is like news we can see but let's not go that way but obviously if you have money it will not be like it will not help you in any way Absolutely. you need to qualify first thing Absolutely. So awesome, guys. Any last words for our audience? না thanks for sticking around এবং obviously আমাদেরকে সাপোর্ট করেন আর আমাদের জন্য দোয়া করেন আমরা দোয়া করতেছি যেন আপনারা আপনাদের ড্রিম যেন আল্লাহ কবুল করে এটাই আমিন 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 Okay, guys. So again, guys, thank you very much. আল্লাহ হাফেজ আমাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আর আমাদের তানভীরের ইউটিউব চ্যানেল তো আছেই সো ওর ইউটিউব চ্যানেলটা ওর পেজে ওর পার্সোনাল প্রোফাইলে পাবেন অথবা আমরা লাইভ শেষে লিংক অবশ্যই কমেন্ট গুলোতে তানভীর নিজে সঙ্গ দিয়ে দিবে সো নাথিং টু ওরি অ্যাবাউট দ্যাট মাই ডিয়ার ব্রাদার সিস্টার সো আল্লাহ হাফেজ গাইস বাই 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 আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম